প্রায় 10 বছর ধরে বন্দী ফিলিস্তিনি কিশোরকে মুক্তি দিল ইসরায়েল। গ্রেপ্তার হওয়ার সময় তার বয়স ছিল মাত্র 13 বছর। 9 বছর 6 মাস বন্দী জীবন কাটিয়ে ফেরা কিশোরটি এখন 23 বছরের তরুণ। মুক্তি পাওয়া এই ফিলিস্তিনের নাম আহমেদ মানাসরা। 2015 সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের প্রতীক হয়ে উঠেছিল মানাসরা। সাল 2015 সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে 10 বছর বয়সী মানাসরা ও তার ভাই হাসানকে ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের এক ইহুদি বসতিতে রান্নার কাজে ব্যবহৃত ছুরি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় হাসান ইসরায়েলি এক কিশোর ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর আক্রমণ করে বসেন। এতে আহত হন তারা। পরে মানাসরাকে গ্রেপ্তার ও হাসানকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ছুরিকাঘাতে 2 ইসরায়েলি আহত হওয়ার ওই ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মানাসরা। এ সময় একটি গাড়ি চাপা দেয় তাকে। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আহমেদ মানাসরা এবং ইসরায়েলি এক পথচারী তাকে ঠাট্টা বিদ্রূপ ও গালিগালাজ করছেন। ওই ভিডিও ফুটেজ আরব বিশ্বে ক্ষোভের সঞ্চার করে। অনেকেই ধারণা করেছিলেন মানাসরা মারা গেছেন। তবে এ ঘটনার কয়েকদিন পর ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার একটি ছবি প্রকাশ করে। পরবর্তীতে হত্যা চেষ্টায় অভিযুক্ত করে ফিলিস্তিনি কিশোর মানাসরাকে 9.5 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, নির্জন কারাবাসে রাখা সহ ওই কিশোরকে অমানসিক অত্যাচার করা হয়েছে। দীর্ঘ কারাবাসের পর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মানাসরাকে এবার মুক্তি দিল তেল আবিব। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।